degree rise in temperature is called? बोलो আবার बोलो व्हाट इज द बोलो What is the change in length per unit? चेंज इन Origin लेंथ per unit. पर यूनिट Original length per degree. ओरिजिनल Length हम्म per degree हम्म rise in temperature is called. डिग्री राइज राइज अच्छा राइज इन टेम्पारेचर Is called ইজ কল্ড ড্যাশ তাই তো জিজ্ঞাসা চিহ্ন ড্যাশ হয়। হুম। আচ্ছা দেখো ব্যাপারটা বলে দিই কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন এটা একটা টার্ম আছে মনে করে দেখো এটা বলেছিলাম কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন ঠিক আছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন এটা কি উত্তরে আছে এবিসিডি এর মধ্যে কিছু আছে হ্যাঁ স্যার আছে। বলো বি বি বিতে আছে। আচ্ছা আচ্ছা বুঝিয়ে দেবো জিনিসটা Coefficient of linear expression. আচ্ছা ব্যাপারটা বুঝো ব্যাপারটা ভালো করে বলছি শোনো বলছে কি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ চেঞ্জ ইন লেন্থ মানে ধরো একটা জিনিসকে তুমি হিট দিলে সেটা দৈর্ঘ্যে সামান্য পরিমাণ বেড়ে গেল যে পরিমাণ দৈর্ঘ্যে বাড়লো সেটাকে আমি ধরে নিলাম ডেল এল অরিজিনাল লেন্থ কত না এল বেড়েছে কত ডেল এল ঠিক আছে তো এই যে ডেল এল বাড়লো বাই অরিজিনাল লেন্থ এই যে চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার ওকে তার মানে কি না কতটা বাড়লো পার ডিগ্রি টেম্পারেচার পার ডিগ্রি সেলসিয়াসে এবং কত ইনিশিয়াল লেন্থ ছিল ইনিশিয়াল লেন্থটা ইউনিট হতে পারে বা ঠিক আছে এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন ভালো করে দেখো ডেল এল মানে এটা একটা দৈর্ঘ্যের ইউনিট তাহলে লেন্থ বাই কি বলেছে ডিগ্রি সেলসিয়াস বাই ইনিশিয়াল লেন্থ তার মানে কি নিচে নেমে যাবে ডিগ্রি সেলসিয়াসটা ঠিক আছে ভাজিত মানে কি গুণিত তাই 1/2 তাই না ধরো কোনো একটা জিনিসে ভাজিত 2 আছে তার মানে কি গুণিত 1/2 লিখতে পারো না সেরকম আর কি ডিগ্রি সেলসিয়াসটাকে নিচে নামিয়ে দাও ইনিশিয়াল লেন্থ ইনটু টেম্পারেচার রাইজ ঠিক আছে তার মানে দেখো এটা একটা লেন্থ তার মানে কি লেন্থে কেটে গেল শুধুমাত্র পড়ে রইল কি নাম্বার ঠিক আছে নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল না ব্যাপারটা বুঝতে পারছো এটা হচ্ছে দেখো কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন মানে কি না কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন মানে হচ্ছে না চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ তার মানে কি ডেল এল বাই অরিজিনাল লেন্থ মানে কতটা দৈর্ঘ্যে বাড়লো বাই এর অরিজিনাল লেন্থ ঠিক আছে এবার এটি ইউনিট বলেছে ইউনিট মানে 1 আচ্ছা বলেছে পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচারে তাহলে উপরেই রেখে দিয়েছি পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার পার ডিগ্রি সেলসিয়াস তাহলে ডেল এল পার ডিগ্রি সেলসিয়াস টোটালটা বাই ইনিশিয়াল লেন্থ এখন কোনো কিছুকে বাই যদি করি তার মানে কি গুণিত নিচের দিকে নেমে যায় তাহলে ডেল এল বাই ডিগ্রি সেলসিয়াস ইন্টু ইনিশিয়াল লেন্থ আমি কি করেছি লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ ইন্টু টেম্পারেচার রাইজ বা ডিগ্রি সেলসিয়াস তাহলে এই লেন্থের ইউনিট কেটে গেল তাহলে শুধুমাত্র পড়ে রইল কি নাম্বার যেমন আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক ভলিউম এগুলো ছিল কি ছিল শুধুমাত্র নাম্বার পুট করছিল সেই রকম আর কি ঠিক আছে তাহলে কি উত্তর হবে নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস যদি বলে যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনের ইউনিট কি তুমি কি বলবে নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস কি বলছি বুঝে গেল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন কি দেখো কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন হচ্ছে এটা যে লেন্থ পার ডিগ্রি সেলসিয়াস বাই ইনিশিয়াল লেন্থ ঠিক আছে মানে একটা বস্তুকে বা বডিকে তুমি টেম্পারেচার দিচ্ছ বা হিট দিচ্ছ বস্তুটা বা বডিটা দৈর্ঘ্যে বেড়ে গেল
যেটা বেড়েছে সেটা হচ্ছে ডেল এল বাই অরিজিনাল লেন্থ পার ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াসে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ডেল এল পার ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়াল লেন্থ সমান সমান কি নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস। জয়ন্ত বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, লাও এটা এটা বুঝিয়ে দিলাম জিনিসটা। এবার এটা থেকে যা যা কোশ্চেন আসবে মোটামুটি তোমরা পারবে। দেখো কি আছে 133-এর কোশ্চেনটা দেখো। বলো 133-এর কোশ্চেনটা কি আছে বলো সুজয়। ওই তো স্যার, হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ লাইনার এক্সপানশন? লিনিয়ার এক্সপানশন। তাহলে কোএফিসিয়েন্ট ওই অফ তো লিনিয়ার স্যার, ওইটা এক্সপানশনের ইউনিট বলে কি? এই যে লিনিয়ার ইউনিট কি, নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস। নাম্বার পার ডিগ্রি, সেলসিয়াস। নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, নাম্বার ঠিক পার আছে, ডিগ্রি এটা আমি সেলসিয়াস। বার করে দিলাম। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনে যখন টার্মটা এলো তখন দেখিয়ে দিলাম যে ইউনিটটা, অনেকদিন পড়ো নাই তো ভুলে যাবে জিনিসটা, ওই জন্য আমি বলে দিলাম আর কি। ঠিক আছে, 133-এর কোশ্চেনটাই ওই কোশ্চেনটাই দিয়েছে। দেখো নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস মানে কি, না লিনিয়ার এক্সপেনশনে ইউনিট কি চেয়েছে, কি বলছি বোঝা গেল? ভালো করে বুঝাও। 132-এ কি বলেছে, বলছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট অরিজিনাল লেন্থ। মানে একটা অরিজিনাল লেন্থ দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়েছে কত, না একটা সেটাকে কি বলছে, চেঞ্জ ইন লেন্থ। ভালো করে দেখো, চেঞ্জ ইন লেন্থ মানে কি, দৈর্ঘ্যে কতটা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে পার ইউনিট অরিজিনাল লেন্থের সাপেক্ষে পার ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার। মানে কি, মানে কি ডেল এল কতটা বাড়লো পার ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার রাইজে। অরিজিনাল লেন্থ কতটা ছিল, না সেটা ধরে নিলাম এল, তাহলে ডেল এল বাই এল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন এই লেন্থের ইউনিট ডেল এল মানে সেটা ছোটই হোক আর যাই হোক, সেটা তো দৈর্ঘ্যের ইউনিট মানে মিটার সেন্টিমিটার যাই হোক একটা তো বলবে। তার মানে এটা লেন্থের ইউনিট, এটাও লেন্থের ইউনিট, দুটো ইউনিট কেটে গেলে সেটা কি হয়ে গেল, ইউনিট লেস হয়ে গেল। এখন যদি এটা ইউনিট লেস হয় পার ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি সেটা নাম্বার। ইউনিট লেস ধরো কোনো একটা ইউনিট লিখছো 2 মিটার, যদি 2 মিটারটা যদি না লেখো তাহলে কি হবে, সেটা একটা নাম্বারে দাঁড়িয়ে গেল না। সেটাই বলছি যে নাম্বার, এটা নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস। দেখো নাম্বার পার ডিগ্রি সেলসিয়াস কি বলছি বুঝতে পারলে জয়ন্ত? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা 134-এরটা বলো, একটু ভেঙে পুরো বুঝবে, দেখবে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা কিছু নাই। বারবার এগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি আগে। বলো 134-এরটা বলো, বলো 134-এরটা বলো, বলো সুজয়। সুজয়ের কি নেটের প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা জয়ন্ত বলো, পড়ো, যে হোক তো একজন পড়ো। What is term used for 2x linear expansion? 2 ইন্টু লিনিয়ার এক্সপেন্সন, এক্স পড়ছে চাপা। হোয়াট ইজ ওটাই। টার্ম ইউজ ফর 2 ইন্টু লিনিয়ার এক্সপেনশন, তাই তো? হুম। মানে বলছে 2 ইন্টু লিনিয়ার এক্সপানশন মানে কি, দাঁড়াও, এক্সপানশন এটা মানে কি বলেছে, লিনিয়ার বানানটা কি, এলআই। ঠিক আছে, তাহলে 2 ইন্টু লিনিয়ার এক্সপানশন মানে কি, না একটা হলে লিনিয়ার এক্সপানশন, যদি দুদিকে হয় দেখো এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে কি দাঁড়িয়ে গেল, একটা প্লেন দাঁড়িয়ে গেল না, এটা একটা প্লেন হয়ে গেল না কি? দেখো আয়তক্ষেত্র মানে কি, না একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে বি, ভালো করে বোঝো। তাহলে একটা বাহু এ আর একটা বাহু হচ্ছে বি, তখন কি বলো, এ বি বলছো, কি বলছো না বলছো না? তেমনি যদি এক্স অ্যাক্সিস বরাবর যায়, শুধুমাত্র এক্স অ্যাক্সিস, অনলি এক্স অ্যাক্সিস, তাকে বলবো লিনিয়ার এক্সপানশন। যখন দুটো অ্যাক্সিস বরাবর একটা জিনিসের বডি বাড়ছে তখন তাকে কি বলবে, না সুপারফেসিয়াল, সুপারফেসিয়াল এক্সপেনশন বলবে, তাকে কি বলবে, সুপারফেসিয়াল বলো এক্সপানশন। আছে অপশনে আছে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্রেশন। জয়ন্ত,
জয়ন্ত, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলুন। বলছি কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপানশন আছে অপশনে? হ্যাঁ আছে, আছে সি। সি এর দিকের অপশনে আছে, আচ্ছা। তাহলে লেখো 2 ইন্টু লিনিয়ার এক্সপানশন। লিনিয়ার এক্সপানশনকে আলফা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে এখন যদি 2 ইন্টু আলফা করো, তাহলে আমরা কি বলবো না সেটা হচ্ছে সুপারফিশিয়াল এক্সপানশন। মানে মানে দৈর্ঘ্যও যেমন ধরো বাড়ছে তেমনি প্রস্থও বাড়বে। মানে একটা বডিকে যদি রেখে দিই, সেটা এদিকেও যেমন বাড়ছিল এদিকেও তেমন বাড়বে, ঠিক আছে? এটাকে বলবে না সুপারফিশিয়াল। এটা একটা প্লেনের ক্ষেত্রে হয়। এবার যদি 3 ডাইমেনশনের ক্ষেত্রে হয় তখন তাকে কি বলবে? 3 ইন্টু লিনিয়ার এক্সপানশন 3 ইন্টু আলফা, তখন তাকে কি বলবে? না বলো কিউবিক্যাল এক্সপানশন, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ কিউবিক। আচ্ছা 135 এরটা বলো, তাহলে বুঝতে পারো। দেখো 135 এর কোশ্চেনটা বলো, বলো। What is term called for 3 into হুম, linear expansion? হোয়াট ইজ দ্য টার্ম? Called for 3 into linear expansion. হ্যাঁ, লিনিয়ার এক্সপানশন ফর্ম কল্ড 3 ইন্টু লিনিয়ার এক্সপানশন। এক্সপানশন, ঠিক আছে? 3 ইন্টু লিনিয়ার এক্সপানশন মানে কি না লিনিয়ার এক্সপানশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? আলফা দিয়ে। তাহলে 3 ইন্টু আলফা মানে কি দাঁড়ালো বলো? 3 ইন্টু আলফা মানে কি দাঁড়ালো না কিউবিক্যাল। তোমরা পড়ো নাই কিছুই বেরা, মনে হচ্ছে যেন নতুন শুনছো সব। 3 ইন্টু আলফা মানে কি? কিউবিক্যাল এক্সপানশন। দেখো একটু আগে দেখলে কি না একটা লাইন বরাবর যদি যায় তাহলে আমরা কি বলছিলাম? লিনিয়ার এক্সপানশন। যদি এরকম ভাবে যায় উপরের দিকে এক্স অ্যাক্সিস বরাবর আবার ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন আমরা কি বলছিলাম না সুপারফিশিয়াল এক্সপানশন। মানে কি এটা প্লেন বরাবর যাচ্ছে, সারফেস বরাবর যাচ্ছে। আর যখন আমি 3 ডাইমেনশন করে দেবো, জেড অ্যাক্সিস দিয়ে দেবো, তখন কি হয়ে যাবে সেটা বলো? কিউবিক্যাল এক্সপানশন। দেখো এটা লাইন, এটা প্লেন, আর এটা কি কিউব হয়ে যাচ্ছে না? কি জয়ন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ, উত্তর লেখো কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। লেখো, হয়ে গেছে। লেখো কোএফিসিয়েন্ট অফ আছে, কোএফিসিয়েন্ট আছে অপশন ডি। অপশন ডি কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। লেখো কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন হয়েছে 135 ডি কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপানশন। এগুলো পড়তে হতো, তোমরা পড়ো নাই, বুঝাতে অসুবিধা হবে না, ধরতেই পারছো না কিছু। বললাম সকালবেলা যে হিটটা একটু দেখে আসবে, এটা থেকে কোশ্চেন গুলো করাবো। এবার কোশ্চেন করাতে করাতে যদি পড়াতে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? এগুলো কঠিন আছে, এই জায়গাটা থেকে কোশ্চেন বেশি আসে না, কিন্তু কিছু তো আসবে, একটা হলেও তো আসবে, তোমাকে তো করতে পারতে হবে, তাই না? ঠিক আছে না, এগুলো কঠিন কঠিন জায়গা, তার জন্য নয়। এগুলো থেকে অনেকেরই বাদ চলে যায়, অনেকেই করতে পারে না। আচ্ছা 136 বলো দেখি। 136 বলো দেখি। What is the coefficient of linear আবার expansion লিনিয়ার বলে, লাইনার বলো, লিনিয়ার এক্সপানশন, লিনিয়ার বলো। হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন বলো অফ এ। of the rod হ্যাঁ, if it is found to be 100 m long, মানে মিটার হ্যাঁ 100 মিটার লং at 20 20 degree ডিগ্রি Celsius সেলসিয়াস, and 100.4 14 meter long at 100 degree 100.14 মিটার লং at কত? 100 degree Celsius. আচ্ছা 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 আচ্ছা, দেখো অঙ্কটা লিখছি না, 136 অঙ্কটাতে এটা বলতে চেয়েছে, ডাটাগুলো একবার বলবে, ঠিক আছে? বলতে চেয়েছে যে 100 মিটার লং একটা রড আছে, কত? 100 মিটার, ঠিক আছে? তাকে হিট দেওয়া হয়েছে, তাকে কি দেওয়া হয়েছে? হিট দেওয়া হয়েছে, ঠিক আছে? বেড়ে দৈর্ঘ্যে কত হয়েছে না বলো, কত হয়েছে বলো? 100.14. 100.14, ঠিক আছে? দেখো এখান থেকে এটা হচ্ছে তোমার 100 মিটার, ঠিক আছে? এটা ধরো রড, এটা ধরো রড, এটা ধরো রড। এই রডটা বেড়ে দৈর্ঘ্যে কি হয়েছে? বেড়ে দৈর্ঘ্যে কি হয়েছে
100.14 হয়ে গেছে, বোঝা গেল? এবার টেম্পারেচার বাড়িয়েছো কত না 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কততে গেছো বলো? 100 degree. 100 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছো, ঠিক আছে? তাহলে তো টেম্পারেচারের জন্য দৈর্ঘ্যের লেন্থটা বাড়বেই, কি বাড়বে না বাড়বে না? হ্যাঁ স্যার। তো বলছে ফাইন্ড করো, ফাইন্ড কোএফিসিয়েন্ট অফ, বলো বলো, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, তাই তো? ভালো করে বোঝো, নাহলে বুঝতে পারবে না। লিনিয়ার এক্সপানশন কি করে ফাইন্ড করবে? একটা ফর্মুলা ছিল, মনে রাখবে, L2 ইজিক্যাল টু L1, প্রথম বন্ধনী দিবে বা ব্র্যাকেট দেবে, যাই হোক বলবে, L2 ইজিক্যাল টু L1, ব্র্যাকেট দিলে 1 প্লাস আলফা টি। এই আলফাটা কি বলেছি? আলফাটাকে কি বলে? লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট। আচ্ছা উপরে লেখো না, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, এটাই ভালো, অফ লিনিয়ার এক্সপানশন। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন কি দিয়ে ডিনোট করে না আলফা দিয়ে ডিনোট করে। আচ্ছা এই যে টিটা, এই টিটা কি বলতো? টেম্পারেচারের যে রাইস, মানে টেম্পারেচারের যে চেঞ্জ, কত টেম্পারেচারে চেঞ্জ হয়েছে বলো? 100 ডিগ্রি থেকে, বলো কত চেঞ্জ হয়েছে? 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কত থেকে আছে? 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে বলো? 80 ডিগ্রি স্যার। 80 ডিগ্রি, 100 - 20 মানে 80 ডিগ্রি। তাহলে কি ফর্মুলাটা ছিল? L2 ইজিক্যাল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। এই ডেল্টা টিটা কি না টেম্পারেচারের রাইজ, ঠিক আছে? কতটা টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে না 80। ভ্যালুগুলো পুট করো। L1টা কি? ইনিশিয়াল লেন্থ। L2টা কি? ফাইনাল লেন্থ। কি বলছি বোঝা গেছে? L2 জায়গায় লেখো 100.14, 100.14 ইজিক্যাল টু L1 কত? 100, 100 কি ব্র্যাকেট দিলে 1 প্লাস আলফার ভ্যালু বার করতে বলেছে, যেমনটা আছে লিখে দাও, ডেল টি এর ভ্যালু বসিয়ে দাও 80। এবার এখান থেকে আলফার ভ্যালু তোমাকে ডিটারমাইন করতে হবে, পারবে না পারবে না? পারবে? এখান থেকে আলফার ভ্যালু বার করতে পারবে জয়ন্ত? হ্যাঁ স্যার করছি, দাঁড়ান। হ্যাঁ করো, দিয়ে আমাকে বলো কত হচ্ছে। আলফা ইজ 100, 79। দাঁড়া আমার করতে দাও। এটা হচ্ছে আলফা ইন্টু 80, দাঁড়া করি, নিচে না করলে হবে না। আচ্ছা 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি ইজিক্যাল টু কত বললো? এটা বা এটা। এখান থেকে 80 ইন্টু আলফা বা আলফা ইন্টু 80, যা ইচ্ছা লেখো, কত হবে না এটা -1, এটা -1 হবে। আচ্ছা একটা কাজ করলে তো হয়, গুণ করে দিলে কি হয়? আচ্ছা বলো না কত ভ্যালু হচ্ছে বলো। গুণ গুণ করে দাও না, বলো বলো কত হচ্ছে বলো। আচ্ছা দেখো, 1 এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? 100.14 মাইনাস 100 বাই 100, ঠিক আছে? এখানের একটাকে যদি এদিকে নিয়ে আসি, বিয়োগ করে দিলে এটা বেরোলো, বিয়োগ করে দিলে কত বেরোচ্ছে? 0.14 বাই 100, ঠিক আছে? আলফা ইজিক্যাল টু কি হবে? এটা বাই তলে 80। ক্যালকুলেশনটা তোমরা করবে, আমি কিন্তু শুধুমাত্র করে দিচ্ছি, ঠিক আছে? নিজের মতো করে করে দিচ্ছি। 0.14 হচ্ছে 0.0014, সমান সমান কি হবে না 0.0014 বাই 80। কত হচ্ছে বলো তো? 0.0014 বাই 80 সমান কত বলো? বলো কত হচ্ছে বলো? এ জয়ন্ত, জয়ন্ত। দাঁড়ান দাঁড়ান স্যার। আচ্ছা সৈকত, সৈকত রয়েছে তো ক্লাসে? সৈকত, সৈকত হ্যাঁ স্যার। ক্যালকুলেটারে করো তো 0.0014 বাই 80 সমান কত?
স্যার 80 দাদা হ্যাঁ 0.0014/80 80 স্যার 0.0000175 দাঁড়াও করুক করুক ও করুক হ্যাঁ ওইরকমই কিছু একটা হবে বলো স্যার হ্যাঁ বলো 0.0000175 আচ্ছা বলো কত যে 0. 175 আচ্ছা আচ্ছা এটাকে একটু শর্ট ফর্মে করো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য করে দাও, তাহলে কত হবে 1.75 ইন্টু 10⁵ লেখো। হ্যাঁ দেখো 5টা জিরো দিয়ে ভাগ করে দিচ্ছি, লেখো 10 ভাগ করে দিচ্ছি, কত হবে 1.75 ইন্টু 10⁻⁻5 লেখো 1.75 ইন্টু 10⁻⁻5 লেখো। কত উত্তর আছে দেখো, উত্তর কত আছে? অপশন বি স্যার, অপশন বি। মিলেছে 1.75 ইন্টু 10⁻⁻5। এত বড় উত্তর থাকবে না এই পরীক্ষায়, এরকম শর্ট ফর্মে বানিয়ে নিতে হবে জিনিসটাকে, কি বলছি বুঝতে পেরেছো? এটাকে ওরকম করে কেউ ভাগ করে নেই, 0.0014/80 ক্যালকুলেটারে পুট করে দিলে অমন করে কেউ ভাগ করে নেই।